সেটের অন্তর অর্থাৎ ডিফারেন্স বিটুইন সেটস বা ডিফারেন্স অফ সেটস এর অর্থটি কি? এর অর্থটি হচ্ছে, ধরে নিলাম আমাদের হাতে দুটি সেট রয়েছে, একটি হচ্ছে এ সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 এবং আরেকটি হচ্ছে বি সেট যার উপাদানটি হচ্ছে 2, 3। এখন এই দুটো সেটের অন্তর অর্থাৎ এ মাইনাস বি যদি আমরা বলি বা এ বাদ বি যদি আমরা বলি, এর অর্থটি দাঁড়াচ্ছে যে এ সেটে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান থেকে আমরা এমন সব উপাদান বাদ দিব যে উপাদানগুলো বি সেটে রয়েছে। আমি আবারও বলছি, এ সেটে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো থেকে সেই সব উপাদান আমরা বাদ দিব যেগুলো বি সেটের মধ্যেও রয়েছে। এই উদাহরণটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এ সেটে 1 2 3 4 রয়েছে, বি সেটে 2 এবং 3 রয়েছে। অর্থাৎ এ সেটের মধ্যে 2 এবং 3 এই দুটো জিনিস বি সেটের মধ্যেও রয়েছে। সুতরাং আমরা যদি এ সেট থেকে বি সেটকে বাদ দিতে চাই তাহলে এই 2 আর 3 এই দুটো এলিমেন্ট এ সেট থেকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ এ মাইনাস বি বা এ বাদ বি যেটিকে আমরা বলছি সেটি হবে সেটের মধ্যে 1 এবং 4, কেবলমাত্র 1 এবং 4 থাকবে, 2 এবং 3 থাকবে না। সেকেন্ড উদাহরণে যাই। এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু 4, 2। এখানে একটি জিনিস গুরুত্বপূর্ণ, বি এর মধ্যে 4 থাকুক কি না থাকুক এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমাদের এখানে এ জিনিসটি মুখ্য এবং এ থেকে আমাদের এমন জিনিস বাদ দিতে হবে যেটি বি এর মধ্যে রয়েছে এবং এর মধ্যেও রয়েছে, এ থেকে আমরা সেই জিনিসটি বাদ দিব। এখানে বি এর মধ্যে এমন কোনো উপাদান যদি থাকে যে উপাদানটি এর মধ্যে নেই, সেটি নিয়ে আমাদের কোনো কনসিডার করার দরকারই নেই। তাহলে এখানে কি হবে? এতে ছিল 1 2 3, এই 1 2 3 এর মধ্যে 2টি বি এর মধ্যেও রয়েছে। সুতরাং আমরা যদি এ বাদ বি করি তাহলে আমরা পাবো 1, 3। থার্ড এক্সাম্পলে যাই। থার্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু 1, 2, বি ইকুয়াল টু 4, 7। বিতে এমন কোনো উপাদান নেই যে উপাদানগুলো এর মধ্যে রয়েছে। সুতরাং আমরা যদি এ থেকে বিকে বাদ দিতে চাই তার মানে এমন কোনো কমন উপাদান এর মধ্যে নেই যেটিকে আমরা বাদ দিতে পারবো, কারণ এর একটিও তো আমরা বি এর মধ্যে পাই না। সুতরাং বি এর এই দুটোকে আর কনসিডার করার দরকার নেই, সরাসরি এ মাইনাস বি হবে 1, 2। লাস্ট এক্সাম্পল, এটি একটু ইন্টারেস্টিং। এখানে এ ইকুয়াল টু 1, 2, বি ইকুয়াল টু 1, 2। এর অর্থটি হচ্ছে এর মধ্যে যেই 1 আর 2 ছিল সেই 1 আর 2 বি এর মধ্যেও রয়েছে। সুতরাং এমন ক্ষেত্রে যদি আমরা এ থেকে বি বাদ দিতে চাই তাহলে মূলত এর এই দুইটি উপাদানের দুটি কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে এ মাইনাস বি ইকুয়াল টু ফাঁকা সেট হবে, অর্থাৎ যেটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি। সুতরাং কখন আমরা কিভাবে কোন ভ্যালুটি পাচ্ছি এবং কখন ফাঁকা সেটটি পাচ্ছি এই ব্যাপারে আমাদের খুবই কেয়ারফুলি ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে।